একজন আমাকে প্রশ্ন করেছেন এই কালী পুজো নিয়ে, যে কালী পুজোতে মদ মানে সুধা বা করণ যেটাকে আমরা বলে থাকি, সেটা কেন দেওয়া হয়, মানে কেন লাগে এই পুজোয়। তো আমি তাকে এইভাবে উত্তরটা দিলাম যাতে তার সুবিধা হলো বুঝতে, যে মদ বা করণ কোনো রকমের উপকরণ নয় কালী পুজোর। যদি আমরা এটাকে উপকরণ ভাবি তাহলে কিন্তু ভুল হবে। আজকালকার দিনে আমরা সমস্ত দিক যদি চিন্তা করি তাহলে আমরা নেশাগ্রস্ত। সেটা মদের নেশা তো আছেই, এছাড়া অর্থের নেশা হতে পারে, অহংকারের নেশা হতে পারে, ক্ষমতার নেশা হতে পারে। বিভিন্ন ধরনের নেশায় আমরা আজকালকার দিনে মত্ত হয়ে আছি। তো মা কালীর আশীর্বাদে, মহাশক্তির আশীর্বাদে যেন আমাদের জীবনের অন্ধকার কেটে গিয়ে আমরা আলোর দিশা খুঁজে পাই। যা কিছু আমাদেরকে মত্ত করে রেখেছে, উন্মাদ করে রেখেছে, গোলাম করে রেখেছে, নেশাগ্রস্ত করে রেখেছে, সেগুলো যেন আমাদের জীবন থেকে কেটে গিয়ে আমরা সঠিক পথের সন্ধান পাই এবং আমাদের আত্মাকে যেন পরমাত্মার সাথে জুড়তে পারি, সেই শক্তি যেন আমরা লাভ করতে পারি, যাতে আমরা এই ধরনের পরিস্থিতির সাথে লড়াই করতে পারি। তার জন্য আমরা সংকল্প হিসাবে মদকে ওইখানে নিবেদন করে থাকি। যে পুরোহিত কালী পুজো করে সেই পুরোহিত সকলের মঙ্গল কামনার্থে সেই মদকে নিবেদন করে সকলের জীবনে যাতে অন্ধকার দূর হয়ে যায় এই প্রার্থনাতে সেটাকে নিবেদন করে মহাশক্তির কাছে। কারণ একমাত্র মহাশক্তিই পারেন আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে, আদিশক্তিই পারেন আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে। যারা সত্যিকারের শক্তি সাধনা করেন, শক্তির ধ্যান করেন, তারা নিজেদের জীবনকে এই ধরনের নেশা থেকে, এই ধরনের মত্ত অবস্থা থেকে নিজেদেরকে বার করে নিজেদেরকে আলোর সন্ধানে, আলোর সাথে, পরমাত্মার সাথে নিবেদন করেছেন, অনুভব করেছেন। তাই এই মদকে সংকল্প হিসাবে নিবেদন করা হয়। এটা উপকরণ নয়।